আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আজকের ক্লাসে আলোচনা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নামে যেই অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের যেই সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে আজকের ক্লাসে আমরা 3 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দেখো কি বলা আছে, জনাব নাজিম ঢাকার উত্তরায় 2017 সালের জানুয়ারি মাসে ক্যাসেল 3 স্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। তার রেস্টুরেন্টের কতিপয় লেনদেন নিম্নরূপ। কি কি দেওয়া আছে ভাই, আমরা একটু দেখি। দেওয়া আছে তৈজসপত্র ক্রয়। দেখো, তৈজসপত্র মানে হচ্ছে আসবাবপত্র। তৈজসপত্র মানে কি? আসবাবপত্র ক্রয়, তাই না? বা আমরা এরকম করে বলি যে তৈজসপত্র মানে হচ্ছে পিতলের তৈরি থালা বাসন, এগুলার কথা আমরা বলি আর কি। তো এই যে আমি তৈজসপত্র কিনলাম, এটা কিন্তু আমার জন্য একটা সম্পদ, এবং যে কোনো ধরনের সম্পদকে আমরা বলি হচ্ছে মূলধন জাতীয় প্রদান বা ব্যয়, তাই না? তার মানে এই যে আমি তৈজসপত্র বাবদ টাকা কিনে টাকাটা ব্যয় করছি, টাকা কিনে টাকাটা আমি খরচ করছি, এটা কিন্তু অনেক লম্বা সময়ের জন্য করছি। অর্থাৎ আজকে করছি, অনেক দিন পরে কি পাবো? এটার আরেকবার হয়তো বা এটার জন্য ব্যয় করতে হবে। অর্থাৎ এই ব্যয়টা কিন্তু আমার জন্য নিয়মিত ব্যয় না, এই ব্যয়টা কিন্তু আমার জন্য রেগুলার কোনো ব্যয় না, তাই না? আচ্ছা, এবার দেখো সাজসজ্জার সামগ্রী ক্রয়। ভাই একটু খেয়াল করে দেখো, আমি যদি সাজসজ্জা বাবদ খরচ করি, ভাইয়া আমি যদি সাজসজ্জা বাবদ খরচ করি, এটাও কিন্তু কি আমার জন্য এক প্রকারের মূলধন জাতীয় ব্যয় হয়, তাই না? এটাও কিন্তু আমার জন্য এক প্রকার মূলধন জাতীয় প্রদান অথবা ব্যয়ের মধ্যে পড়বে। মূলধন জাতীয় প্রদান অথবা ব্যয়ের মধ্যে পড়বে। প্রচারণা বাবদ ব্যয় করা হলো বিজ্ঞাপন। প্রচারণা বাবদ ব্যয়, এটা আমার প্রতিষ্ঠানের একটা মুনাফা জাতীয় লেনদেন। কি জাতীয় লেনদেন? মুনাফা জাতীয় লেনদেন। টাকা যেহেতু চলে গেছে, তাহলে এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। এটা আমার জন্য কি একটা মুনাফা জাতীয় ব্যয়। এবার বলছে যে মাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত বা গাড়ি যদি মেরামত করি, এটা আমার জন্য কি হবে? একটা মুনাফা জাতীয় ব্যয় হবে। তাহলে মুনাফা জাতীয় ব্যয়। গাড়ি মেরামত, খেয়াল করো, গাড়ি মেরামত করে আমি যেই টাকাটা দিছি গাড়ি মেরামতের জন্য, যে টাকাটা আমি খরচ করছি, গাড়ি মেরামত তো কিছুদিন পর পরই করতে হয়। বেয়ারিং নষ্ট হয়ে যাবে, টায়ার ফুটা হয়ে যাবে, বেল নষ্ট হয়ে যাবে, তো এই ধরনের খরচগুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলি। কি বলি ভাইয়া? মুনাফা জাতীয় ব্যয় বলি। এবার কি বলছে? রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় করা হলো 22,000 টাকা। ওকে, তাহলে আমার রেস্টুরেন্ট, যেহেতু ব্যবসাটা একটা রেস্টুরেন্টের ব্যবসা, এই রেস্টুরেন্টের ব্যবসায় মানুষের কাছে খাবার বিক্রি করবে, মানুষ বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করবে, এগুলোই তো রেস্টুরেন্টের জন্য আয়, তাই না? তাহলে এই যে জন্মদিনের জন্য যে আমি একটা কি বলছো, এটা 22,000 টাকা আদায় হয়েছে, এটা কিন্তু আমার জন্য একটা আয়, তাই না? তাহলে মুনাফা জাতীয় আয়, তাই না? ওকে। নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য কম্প্রেসার ক্রয়। কম্প্রেসার একবার কিনলে অনেক দিন চলবে না। সবচেয়ে বড় কথা, একটা পুরাতন রেফ্রিজারেটর, এটার আমি ব্যবহার উপযোগী করার জন্য খরচ করতেছি, এটাকে আমি ব্যবহার উপযোগী করার জন্য খরচ করতেছি, তাই না? তাহলে এটা আমার জন্য কি হবে? এটা আমার জন্য একটা মূলধন জাতীয় লেনদেন হবে। মূলধন জাতীয় মূলধন জাতীয় কি প্রদান? মূলধন জাতীয় প্রদান। ওকে। কর্মচারীর বেতন প্রদান। বেতন প্রদান, এটা একটা মুনাফা জাতীয় লেনদেন, তার কারণ সব সময় লেনদেন দিতে হয়, বেতন দিতে হয়, তাই না? তাহলে মুনাফা জাতীয় প্রদান অথবা ব্যয়, তাই না? আচ্ছা, গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি। তাহলে আমি গ্রাহককে সেবা প্রদান করে পাইছি, তাহলে এটা আমার জন্য একটা আয়, মুনাফা জাতীয় আয়। ভাড়া পরিশোধ করা হইলো, আমি ভাড়া পরিশোধ করছি, ভাড়া বাবদ কাউকে টাকা দিয়ে দিছি, তাই না? তাহলে আমার কাছ থেকে টাকা চলে গেছে মানে আমার জন্য এটা একটা ব্যয়। যেহেতু ভাড়া স্বল্পকালীন সময়ের জন্য দেই, এজন্য এটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। আলমারি ক্রয়, এটাও আমার জন্য একটা ব্যয়, এটা আমার জন্য একটা প্রদান। কিন্তু আলমারি যেহেতু একটা সম্পদ, দীর্ঘমেয়াদে আমি এই সম্পত্তিটা কিনি, অনেক দিন পর পর আমি এই সম্পত্তিটা কিনি, এই কারণে এটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় কি হবে? মূলধন জাতীয় ব্যয়। ওকে। এখন এখন আমি মুছে ফেললাম।
আচ্ছা, যা যা লিখছি এটা তো তোমরা দেখছোই, তাই না? কি কি লিখছি এটা তো তোমরা দেখছোই। এখন ক নাম্বারে আমাকে কি বলছে? ক নাম্বার প্রশ্নে আমাকে বলছে যে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ তো আমরা কিছুক্ষণ আগেই বের করছিলাম, তাই না? মুনাফা জাতীয় আয় কি কি হবে? রেস্টুরেন্টে জন্মদিনের বিল আদায়, গ্রাহকের নিকট থেকে সেবা প্রাপ্তি, মানে সেবা প্রাপ্তির বিনিময়ে পাওয়া গেল। তাহলে 22,000 আর 25,000 যোগ করলে কত? 47,000 টাকা। এটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, তাই না? আচ্ছা, এরপর আমরা দেখবো এরপরে খ নাম্বারে কি বলছে আমরা একটু দেখি। খ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া উদ্দীপক থেকে তো আমি একবার বের করেই দিয়েছিলাম, তাই না? আরেকবার আমি এখানে দেখাই তার কি কি ব্যয় আছে। ভাইয়া মুনাফা জাতীয় ব্যয়, প্রচারণা বাবদ ব্যয়, ভ্যান গাড়ি মেরামত ব্যয়, কর্মচারীর বেতন প্রদান এবং ভাড়া প্রদান। যোগ করে দিলাম চারটা, যোগ করলে কত? 63,000 টাকা। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে আমাকে কি বলছে ভাইয়া? বলছে মূলধন জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয়, তাইলে তাহলে এই যে দেখো মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় মানে কি? আমার প্রতিষ্ঠানে যত স্থায়ী সম্পত্তি ক্রয় করছি এগুলো আমার জন্য মূলধন জাতীয় ব্যয়। এগুলো আমার জন্য মূলধন জাতীয় ব্যয়, তাই না? তাহলে এই যে দেখো তৈজসপত্র ক্রয়, সাজসজ্জা সামগ্রী ক্রয়, নষ্ট রেফ্রিজারেটর ক্রয়, আলমারি ক্রয়, এগুলো সবই আমার জন্য মূলধন জাতীয় ব্যয়। যোগ করে দিব, যোগ করলে আমার আসবে কত? 1,33,000 টাকা, তাই না? তাহলে ভাইয়া আমি একটা কথা আবারও বলছি, চতুর্থ অধ্যায়ের জন্য বেসিকের ক্লাস করে টার্মগুলো মুখস্থ করে ফেলো, কোনটা মূলধন জাতীয় কোনটা মুনাফা জাতীয়। এইটুকু মুখস্থ করতে পারলে এই অধ্যায়ে কোনো অসুবিধা নেই। তুমি যখন রেওয়া মিলের অধ্যায় করবা তখনও এটা নিয়ে তুমি কোনো ধরনের কোনো অসুবিধায় বা কোনো ধরনের কোনো হ্যাসেলের মধ্যে কিন্তু পড়বা না। তাহলে ভাই সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো। তার কারণ এই একটি বই তোমার এসএসসি পরীক্ষার ফলাফলকে পাল্টে দিতে পারে, তোমার প্রত্যাশা অনুযায়ী তোমাকে ফলাফলটা এনে দিতে পারে। তাহলে ভাই সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।